চলমান যুদ্ধবিরতিকে নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের পার্লামেন্টে দেয়া ভাষণে বলেন, গাজা যুদ্ধ শেষ। এদিকে জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ধাপে ধাপে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত ১৫৪ জন ছাড়া পেয়েছেন। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। হাজার হাজার ফিলিস্তিনির এই উচ্ছ্বাস তাদের প্রিয়জন, তাদের সহযোদ্ধাদের জীবিত ফিরে পাওয়ার আনন্দে। তাদের এই বাঁধভাঙা উল্লাস বিশ্ব দেখছে বহু প্রাণের বিনিময়ে আর বর্বর ইসরায়েলিদের ধ্বংসযজ্ঞের পর। যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন এই ফিলিস্তিনি বন্দীরা। নারী শিশুসহ প্রায় ২,০০০ জনকে ধাপে ধাপে মুক্তি দেবে নেতানিয়াহু প্রশাসন। সোমবার সকাল থেকে শুরু হয় সেই প্রক্রিয়া। এদিন ২০টির বেশি বাসে করে নিজ ভূমিতে ফিরে আসেন ফিলিস্তিনিরা। তাদের অশ্রুসিক্ত নয়নে বরণ করেন উচ্ছ্বসিত জনতা। এর আগে জীবিত সবশেষ ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। প্রথমে ৭ জনকে এবং পরে আরও ১৩ জনকে রেড ক্রসের মাধ্যমে নেতানিয়াহু প্রশাসনের হাতে তুলে দেয়া হয়। দীর্ঘ ২ বছর পর মৃত্যুর কাছাকাছি থাকা প্রিয়জনদের ফিরে পেয়ে আনন্দের বন্যা বয়ে যায় ইসরায়েলি স্বজনদের ঘরে। এরই মধ্যে ইসরায়েলে পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যার প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার একাংশের উপর ভিত্তি করে এলো এই কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। জেরুজালেমে পৌঁছানোর পর তাকে বরণ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরে দেশটির পার্লামেন্টে ভাষণ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। জানান, গাজা যুদ্ধ শেষ, এখন নতুন করে গড়ার পালা। শান্তি প্রক্রিয়ায় যুক্ত সব পক্ষ এবং আরব ও মুসলিম বিশ্বকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান ট্রাম্প। অবশ্য বক্তব্য দেওয়ার সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চেয়ে ২ ব্যক্তির চিৎকারে ভাষণ থামাতে বাধ্য হন তিনি। Generations from now this will be remembered as the moment that everything began to change and change very much for the better. Like the USA right now, it will be the golden age of Israel and the golden age of the Middle East. It's going to work together. এদিকে নিজ নিজ বাসস্থানে ফিরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। পাহাড় সমান জঞ্জাল সরিয়ে তৈরি করছেন মাথা গোঁজার ঠাঁই। খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধের অভাবে দেখা দিয়েছে নতুন সংকট। ত্রাণবাহী ট্রাক ঢুকতে শুরু করলেও তা পর্যাপ্ত নয়। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।